জুলাই বিপ্লবে অঙ্গ হারানোদের নিয়ে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাফুফে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাফুফে অ্যাম্পিউটি ফুটবল শেষে এসব কথা জানানো হয়। প্রতিযোগিতায় অংশ নেয় জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ইয়ামিন এবং শহীদ সাফাতের নামে 4টি ক্লাব। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে দেশ জুড়ে চলছে তারুণ্যের উৎসব, যেখানে একটা বড় অংশ জুড়ে আছে ফুটবল, আর সেখানেই স্থান পেয়েছে অ্যাম্পিউটি ফুটবল। দুর্ঘটনায় হাত পা হারানো যুবকদের এই খেলায় যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের অঙ্গ হারানো যোদ্ধারাও, যেমনটা 10ম শ্রেণীর ছাত্র আলামিন হোসেন। দেশের জন্য পা হারালেও অদম্য আলামিন হারায়নি মনোবল। ফুটবল খেলতে আমি যখন এখানে আহত হয়েছি তখন আমার মাথায় টেনশন কাজ করছে, আমি হয়তো বা কোনো খেলাই আর খেলতে পারবো না। ওনাদের সাথে যোগাযোগ করে দেয়, তখন আমার মনে তখন আমি অনেক খুশি হয়েছি যে না, আমি এখনো আমার সুযোগ আছে, এখনো আমি ফুটবল খেলতে পারবো। জুলাই বিপ্লবে হাত পা হারানো যোদ্ধাদের নিয়ে ফুটবল দল গড়ছে বাংলাদেশ অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশন। আসন্ন এশিয়ান অ্যাম্পিউটি কাপে খেলতে পারে বেশ কয়েকজন। যারা শহীদ হয়ে গেছে, কিন্তু যারা বেঁচে আছে জীবনটা যে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, এবং তারা আসলে কিভাবে চলবে, তাদেরকে দীর্ঘমেয়াদী ট্রেনিং করে তারা যাতে অ্যাম্পিউটি ফুটবলে আসতে পারে, সেজন্য আমরা কাজ করতেছি। অঙ্গ হারানো এইসব যুবকদের সাহসিকতায় মুগ্ধ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসা চিত্রনায়িকা ভাবনাও। এখানে খেলা দেখতে এসে অনুপ্রেরণা নিয়ে গেলাম। এই প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাকে এত শক্তি দিয়েছে, আমার মনে হয় যে জীবনকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে। যদিও তারুণ্যের উৎসবে সামিল হতে এমন আসর আয়োজন করেছে বাফুফে, তবে এই অ্যাম্পিউটি ফুটবলকে বিশেষ গুরুত্ব দিতে চায় ফেডারেশন। অ্যাম্পিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের যে অর্জন এবং তাদের যে এন্ডেভার, ইট ইজ ট্রুলি রিমার্কেবল। উই আর প্রাউড এবং আমি গর্বিত, এবং আমি আজকে খেলা দেখে বুঝতে পারি কেন আমার সভাপতি এদেরকে এই প্রোগ্রামের মধ্যে আনতে চেয়েছে, বিকজ ইটস ভেরি ইন্সপায়ারিং। দিনব্যাপী প্রতিযোগিতায় শহীদ সাফাত একাদশকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ মুগ্ধ একাদশ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।